খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। সিএম মমতার বড় কথা, সাঁতার প্রশিক্ষককে যাবজ্জীবন। অবশেষে মুখ খুললেন অভিষেক শর্মা। ওরা বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা, বললেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালা পরিদর্শনে বেরিয়ে আক্ষেপ পার্থর। সুকান্তকে আইনি নোটিশ রাজীবে, নিঃশর্ত ক্ষমা চান। নেপালকে টানল দিল্লি পুলিশ। দিদির কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, বললেন ইমন। 9 মার্চ পর্যন্ত ছুটি বাতিল। যুবসাথী নিয়ে বড় কথা অভিষেকের। 19 বছর পর ভারতে শাকিরা। প্রতীক উরের দল বদলে প্রতিক্রিয়া জানালো মীনাক্ষী। পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দায় লুলা। আবার ভিন রাজ্যে পশ্চিমবাংলার বাসিন্দার রহস্য মৃত্যু ঘটে গেল। মমতাকে ধন্যবাদ জানালেন পরমব্রত। দ্বিতীয় বিয়ে সারলেন শিখর ধাওয়ান। টি-20 ওয়ার্ল্ড কাপ ভেস্তে গেল পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ। আমরি বাংলা ভাষা, সিপিএম কে নিশানা তৃণমূলের। গ্রেফতার কর্ণাটকের বিজেপি বিধায়ক। এসআইআর এ 2টি গ্রুপ তৈরি হবে, সিইও কি জানালেন জেনে নেব। পুরোপুরি বন্ধ হচ্ছে নগদ লেনদেন। এবার সুখবর আসছে হাসপাতালে। সংকটে শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। একই করলেন বৈভব। আতঙ্কিত সরকার। টিকিট এবার রেলওয়ে অ্যাপে। ইন্ডিকোকে তো বিজেপি এমপি প্রয়াত ওয়ালতে। কি বললেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় কথা সেলিম। মালদার পরিযায়ী শ্রমিকের উপর ছুরি নিয়ে হামলা মধ্যপ্রদেশে। শাসক দলের সমালোচনায় মোহাম্মদ সেলিম। মৃত জওয়ানের দেহ ফিরল মুর্শিদাবাদে। এনআইএ তদন্তের দাবি নওশাদের। বাংলা থেকে গ্রেফতার একাধিক বাংলাদেশি ও পাক জঙ্গি। পাকিস্তানকে হুঁশিয়ারি আফগানদের। হামলার বদলা নিল পাকিস্তান। বিজেপিতে যোগ দিলেন ভূপেন। প্রাক্তন স্ত্রী ও পুত্রকে 4 কোটি টাকা উপহার হার্দিকের। ভারত পাক সীমান্তে গুলি করে খুন 2 পুলিশ অফিসার। চ্যাম্পিয়ন ভারতের মহিলা এ দল। রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। দেশের প্রথম নব ভারত ট্রেন পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টি-20 বিশ্বকাপ নিয়ে মন্তব্য নরেন্দ্র মোদীর। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন প্রাক্তন ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে এক এনকাউন্টারের ভারতের নিরাপত্তা বাহিনীর জওয়ানরা 2 জঙ্গিকে গুলি করে খতম করেছে। প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দিতেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বাম সমর্থক উষশ্রী চক্রবর্তী। এবার অ্যাপের মাধ্যমে মিলবে যুবসাথী পরিষেবা। আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে দৈনন্দিন রাজ্য দেশ বিদেশের টপ নিউজ সবার আগে শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই টপ নিউজের পাশে থাকবেন। আমরাও সবসময় চেষ্টা করব আপনাদের টপ নিউজ প্রোভাইড করার। সিএম মমতার বড় কথা। বিজেপিকে নিশানা করে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ছোটরা আড়ি করে বলে ফুচকা খাবো, চকলেট খাবো, বাচ্চারা এগুলো বলতেই পারে, এটা তাদের অভ্যাস। তখন মায়েরা বলে, তুই এত হ্যাংলা কেন রে? আমার ওদের দেখে এটাই মনে হয়, বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা ওরা।
বাংলাকে জোর করে দখল করতে চায়, জবরদস্তি বুলডোজ করতে চায়, কিন্তু এটা হচ্ছে না আর হবেও না। আগে মানুষকে ভালোবাসতে শিখুন, বিশ্বাস করতে শিখুন। গায়ের জোরে মন জয় করা যায় না। সাঁতার প্রশিক্ষককে যাবজ্জীবন। চিতপুর থানা এলাকায় 10 বছরের এক নাবালিকাকে খুনের চেষ্টা ও ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। সাঁতার প্রশিক্ষক যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দিল আদালত। সাজাপ্রাপ্তের নাম সন্দীপ সাউ। শনিবার শিয়ালদার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস ওই আদেশ শুনিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে অন্যান্য একাধিক ধারায় অপরাধীর বিরুদ্ধে পৃথক পৃথক সাজা ও জরিমানা নির্দেশ দেন। আদালতের মন্তব্য, সমস্ত সাজাই একসঙ্গে চলবে। অবশেষে মুখ খোলেন অভিষেক শর্মা। চলতি টি-20 বিশ্বকাপের পরপর 3টি শূন্য নিয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক। টিম ইন্ডিয়ার ওপেনার বললেন, খেলার ধরন বা মানসিকতা কোনোটাই বদলাতে চাই না। আমি শুধু নিজের ব্যাটিংটাকে উপভোগ করি। 2 বছর আগেই চাপ নেওয়া ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার হাতে শুধু ব্যাটিং প্রক্রিয়াটাই আছে। অনুশীলন হোক বা ম্যাচ, সেটাই করে যেতে হবে আমায়। এই নিয়ে বেশি চাপ নিতে পছন্দ করি না। অভিষেকের পাশে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন সূর্য। ওরা বাংলার জন্য বড্ড হ্যাংলা। ফের বাংলা ভাষা নিয়ে সরব হলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, সব ভাষাকে সম্মান জানিয়ে বলি, কোনো ভাষার উপর আক্রমণ হলে আমরা প্রতিবাদ করব। তবে স্পষ্ট বলতে চাই, বাংলায় কথা বললে কোথাও কোথাও তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমাদের ভাষাকে কেন অসম্মান করা হবে? কিছু বাংলা বিদ্বেষী লোকজন বাংলা ভাষার উপর আঘাত আনছেন। বাংলায় কথা বললে ভিন রাজ্যে কেন হেনস্থার শিকার হতে হচ্ছে? ওরা বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বেহালা পরিদর্শনে বেরিয়ে আক্ষেপ পার্থর। পার্থ চ্যাটার্জি ভোটের আগে দীর্ঘ বিরতির পর নিজের কেন্দ্রে যান। শনিবার সকালে পাঠক পাড়ার পরিচিত চায়ের দোকানে চা খেয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি বলেন, ভাতা নয়, কর্মসংস্থানই প্রধান ইস্যু হওয়া উচিত। 2 কোটি চাকরির কথা বলেও দুজনকে দেওয়া যায়নি, এটা মানা যায় না। যাদের ধরা উচিত তাদের ধরা হচ্ছে না, মন্তব্য তার। সুকান্তকে আইনি নোটিশ রাজীবের। নিঃশর্ত ক্ষমা চান। মানহানির অভিযোগে এবার সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কয়লাকাণ্ড এবং গরু পাচার মামলার সঙ্গেও রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধানকে জুড়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ রাজীবের। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির মন্তব্যগুলির জন্য রাজীবকে সম্মান নষ্ট হয়েছে বলে অভিযোগ। সুকান্তকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি রাজীবের। নেপালকে টানল দিল্লি পুলিশ। দিল্লির এআই ইম্প্যাক্ট সামিটে কংগ্রেস কর্মীদের জামা খুলে বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে নেপালের জেনজি বিক্ষোভের তুলনা করল দিল্লি পুলিশ। পাটিয়ালা হাউস কোর্টে তাদের পেশ করে পুলিশের তরফে জানানো হয়েছে, এই বিক্ষোভ ভারতকে আন্তর্জাতিক মঞ্চে অপমান করা সংক্রান্ত। তাই ওই কংগ্রেস কর্মীদের হেফাজত রেখে জেরা করা প্রয়োজন। তাদের 5 দিনের পুলিশ হেফাজত পাঠিয়েছে পুলিশ। দিদির কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, জানালেন ইমন। বঙ্গবিভূষণ সম্মান পেয়ে গায়িকা ইমন চক্রবর্তী বললেন, আমি দিদির কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো রাজ্যের শ্রেষ্ঠ সম্মান দেওয়ার জন্য। বাংলা গানে বাংলা ভাষার জয় হোক। বঙ্গ সম্মানে সম্মানিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ের মন্তব্য, ভালো লাগছে। বাংলার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান, সেটা 21শে ফেব্রুয়ারিতে পেয়ে আরো বেশি ভালো লাগছে। 9 মার্চ পর্যন্ত ছুটি বাতিল। রাজ্যের জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক এবং সমতুল পদে থাকা বিচারকদের 9 মার্চ পর্যন্ত ছুটি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। জরুরি অসুস্থতা ছাড়া আজ থেকে 9 মার্চ পর্যন্ত তারা ছুটি নিতে পারবেন না। কলকাতা হাইকোর্ট আজ বিকেলে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন। সূত্রের খবর, ভোটের তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া সংক্রান্ত কাজে বিচারকদের নিযুক্ত করা হবে, সেই কারণে এই ছুটি বাতিল করা হয়েছে। যুবসাথী নিয়ে বড় কথা অভিষেকের। যুবসাথী প্রকল্প নিয়ে সিপিএম এর কটাক্ষের জবাব কড়া ভাষায় দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আমি মানি 1,500 টাকা কিছুই হয় না, কিন্তু তাকে কোনো বেকারকে যদি আগামী দিনে 5টা জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তবে তাকে মায়ের কাছে হাত পাততে হবে না। এই টাকা দিয়ে সে গাড়ি ভাড়া দিতে পারবে। এই 1,500 টাকা বছরে হয় 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা। যারা বলছে তারা 900 টাকা দিয়েছে তো। 19 বছর পর ভারতের
শাকিরা। ভারতে ট্যুর করতে আসছেন শাকিরা। 19 বছর পর ভারতে আসছেন তিনি। আগামী এপ্রিলে মুম্বাই ও দিল্লিতে অনুষ্ঠান করবেন তিনি। এর আগেও 2007 সালে ওরাল ফিক্সেশন ট্যুরে এসেছিলেন তিনি। 1 মার্চ থেকে টিকিট বুকিং শুরু হবে। প্রতীকুরের দলবদলে প্রতিক্রিয়া মীনাক্ষী। প্রতীকুর রহমান ভাষা দিবসে তৃণমূলে যোগ দিতেই আলিমুদ্দিনে তাকে বহিষ্কার করা হয়। কোন্নগরে কর্মসূচিতে গিয়ে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, এ নিয়ে বলার মানসিকতা নেই, তবে একত্র আন্দোলনের স্মৃতি রয়েছে। তার কথায় লড়াই তৃণমূলের দুর্নীতি ও গুন্ডাবাজের বিরুদ্ধে, যে এই লড়াইয়ে থাকবে সেই সহযোদ্ধা। তবে প্রতীকুর রহমানের সঙ্গে লড়াইয়ের স্মৃতি যে তিনি ভোলেননি তা স্পষ্ট করেছেন। জনসংযোগে প্রার্থ। জেলা মুক্তির পর আজ প্রথম নাকতলার বাড়ির বাইরে বেরোলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে জনসংযোগের উদ্দেশ্যে বেরোলেন তিনি। বললেন, বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ও দায়বদ্ধ। একই সঙ্গে ভোটের আগে ভাতা রাজনীতি নিয়েও মুখ খুললেন পার্থ। বললেন, ভাতা তো এই প্রথম দেওয়া হচ্ছে না, তবে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন তিনি। লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দিলেন বিএলও। শ্রীরামপুরের লঞ্চ থেকে শনিবার সকাল 11:30 নাগাদ মাঝগঙ্গায় ঝাঁপ দিলেন এক বিএলও অফিসার। ফেরিঘাটের কর্মীরা তাকে উদ্ধার করেন। ঝাঁপ দেয়া বিএলও মোহাম্মদ কাইমুদ্দিনের দাবি, রাজ্যে এসআইআর এর কাজের চাপ তিনি সামলাতে পারছিলেন না, তাই এই পদক্ষেপ করেছেন বলে জানিয়েছেন কায়ামুদ্দিন। শ্রীরামপুর থানায় পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যান। কায়ামুদ্দিন কাঁচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দফায় দফায় বিজেপির প্রতিবাদ। দিল্লিতে আয়োজিত এআই সম্মেলনে শুক্রবার যুবক কংগ্রেসে বিক্ষোভের প্রতিবাদ শনিবার দেশ জুড়ে পথে নামলো বিজেপি ও তার যুব সংগঠন। দিল্লি, সুরাট, হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় চলে প্রতিবাদ। মহারাষ্ট্রের মুলুন্ডে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কালো পতাকা দেখানো হয়। ওঠে কংগ্রেস বিরোধী স্লোগানও। শুক্রবার যুব কংগ্রেসের কিছু কর্মী সমর্থক জামা খুলে এআই সম্মেলন প্রবেশ করে স্লোগান দেন। সামরিক সহযোগিতার নতুন উচ্চতায় ভারত ইসরায়েলের সম্পর্ক। ভারত ও ইসরায়েলের সামরিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। আগামী 25শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের ইসরায়েল সফরে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম যৌথ উৎপাদনের লক্ষ্যে একটি বড় সমঝোতা হতে পারে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, লেজার অস্ত্র, দূরপাল্লা স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন অন্তর্ভুক্তি রয়েছে। এবার ভোট, বাংলায় 2 দফায় সেনা আসার ঘোষণা। বাংলায় বিধানসভা নির্বাচনের ঘোষণার আগে রাজ্যে শান্তি বজায় রাখতে 2 দফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। 1 মার্চ প্রথম দফায় 240 কোম্পানি এবং 10 মার্চ বাকি 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। ভোট ঘোষণার আগে এই বিশাল বাহিনী এলাকায় পরিদর্শন ও সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস তৈরি করে কাজ শুরু করবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামী দিনে বাহিনীর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গিয়েছে। 33টি শিশুকে যৌন নির্যাতন, দম্পতিকে মৃত্যুদণ্ডের সাজা। উত্তরপ্রদেশের বান্দায় 33 জন শিশুকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত দম্পতি রামভবন ও দুর্গাবতীকে মৃত্যুদণ্ড দিল বিশেষ আদালত। 2010 থেকে 2020 সালের মধ্যে সেচ দফতরের প্রাক্তন কর্মী রামভবন ও স্ত্রী উপহার ও টাকার প্রলোভন দেখিয়ে শিশুদের ওপর এই নৃশংসতা চালিয়েছেন। সিবিআই তদন্তে 3 বছরের শিশুসহ একাধিক নির্যাতিতের শরীরে ও চোখে মারাত্মক আঘাতের চিহ্ন মিলেছে। সেই প্রেক্ষিতে এই ঐতিহাসিক রায়। বাংলাদেশে পালিত 21শে প্রথমবার শহীদ মিনারে জমায়েত। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালিত হলো। শুক্রবার রাত 12টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিরোধী দলনেতা তথা জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান সহ 11 দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। এই প্রথমবার তারা কেন্দ্রীয় শহীদ মিনারের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো। চোট পেলেন সিরাজ। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8-এর মহাযুদ্ধের আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। অনুশীলনে হার্দিক পান্ডিয়ার একটি জোরালো শট সরাসরি মোহাম্মদ সিরাজের হাঁটুতে লাগলে তিনি চোট পান। শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াতের নেতা শফিকুর রহমান। ভাষা দিবসে ঢাকার শহীদ মিনারে শ্রদ্ধা জানান সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও বিরোধী নেতা শফিকুর রহমান। প্রথমবার জামায়াতের
স্বামীর উপস্থিতি থেকে রাষ্ট্রীয় আচার এই দায় স্বীকার করেন। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা জ্ঞাপন রীতি বজায় থাকে। গতবারের তুলনায় এবার আয়োজন ছিল বেশি তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি আগে পুষ্পার্ঘ্য নিয়ে যান, গভীর রাতে গিয়ে শ্রদ্ধা জানান তারেক। অভিষেকের পাশে সূর্য বললেন, চলতি টি-20 বিশ্বকাপের খেলা 3টি ম্যাচে একটিতেও খাতা খুলতে পারেনি অভিষেক শর্মা। সুপার 8-এর আগে তার ফর্ম নিয়ে চিন্তায় ভারতের ক্রিকেট প্রেমীরা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, অভিষেক শর্মাকে নিয়ে যারা চিন্তিত তাদের নিয়ে আমি চিন্তিত। অস্ট্রেলিয়া টি-20 সিরিজ জয় ভারতীয় মহিলাদের। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের মহিলা দলের বিরুদ্ধে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতল ভারতের মহিলা দল। শনিবার অ্যাডিলেডে শেষ দ্বিপাক্ষিক ম্যাচে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান করে ভারত। 82 রানের ঊর্ধ্ব ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা, মেরেছেন 8টি 4 ও 3টি ছক্কা। জবাবে 20 ওভারে 9টি উইকেট হারিয়ে 159 রান তুলতে পারে আজিরা। 17 রানে ম্যাচ হারে হোম টিম। ভারতের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল ও এন চারানি। আনন্দপুর অগ্নিকাণ্ডের পর 26 দিন পর নিখোঁজ 27 জনের মধ্যে 18 জনের দেহাংশ তুলে দেওয়া হচ্ছে মৃতদের পরিবারের হাতে। দেহাংশ নিতে কাঁটাপুকুর মর্গে উপস্থিত হন আত্মীয় পরিজনরা। এখনো 9টি দেহাংশ চিহ্নিত বা শনাক্ত করা যায়নি। 26 দিন আগে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মোট 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছিল থানায়। পুলিশ সূত্রে খবর যে 18টি দেহাংশ শনাক্ত হয়েছে তাদের অধিকাংশই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। বিশ্বকাপের আগে নতুন জল্পনা নেইমার ইঙ্গিত দিয়েছেন 2026 সালের শেষ নাগাদ পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়াতে পারেন। যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি অবসর নিয়ে স্পষ্ট কিছু বলেননি, সেখানে চোট আঘাতের ধারাবাহিকতায় হতাশ নেইমার। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা জানিয়েছে ডিসেম্বরেই হয়তো সিদ্ধান্ত নেবেন। বিশ্বকাপের আগেই শেষবার জাতীয় দলে ফেরাই এখন তার বড় লড়াই। রমজানের শুভেচ্ছা এবার জানালেন নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, রমজান মাস শুরু হয়েছে। এই পবিত্র সময় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কয়েকদিনের মধ্যেই আসছে রঙের উৎসব, আনন্দ ও একতার বার্তা নিয়ে। পরিবার প্রিয়জনদের সঙ্গে উৎসব উদযাপন করুন। পাশাপাশি মনে রাখুন ভোকাল ফর লোকালের কথা। স্থানীয় পণ্য বেছে নিলে দেশও এগোবে আত্মনির্ভর ভারতের পথে। নমো ভারত উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। দেশের প্রথম নমো ভারত ট্রেন পরিষেবা সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মিরাটে আয়োজিত অনুষ্ঠানে তিনি সকাল 11টায় হিডেন বিমানবন্দরে পৌঁছবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 11:15 মহকামপুর হেলিপ্যাডে নামবেন। 11:30টায় মোদীর হেলিকপ্টার অবতরণ করবে। দুপুর 12:30 শতাব্দী নগর স্টেশন থেকে নমো ভারত ও মিরাট মেট্রোর উদ্বোধন হবে।